নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে আমি আরও একটা নতুন এপিসোড নিয়ে। আসলে একটা গল্প নিয়ে, এপিসোড বলা ঠিক হবে না, আমরা তো গল্প করতে এসেছি, আমাদের চ্যানেলটা হচ্ছে গল্পের। তো আগের দিন আমরা যে গল্পগুলো বলেছি সেগুলো যেগুলো লোকমুখে শোনা কাহিনী, যেগুলো ছোট ছোট করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তার মধ্যে একজন গার্ডের গল্প আমরা যেটা সংগ্রহ করেছি বিভিন্ন জায়গা থেকে, সেটা একটু বৃহৎ আকারে আজ আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ঘটনাটা আমরা তুলে ধরে খুবই খুশি হব। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই লাইব্রেরি সম্পর্কে, অর্থাৎ আমাদের ন্যাশনাল লাইব্রেরি সম্পর্কে আরও কোনো গল্প, ঘটনা বা তথ্য যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। চলুন তাহলে যাওয়া যাক আমাদের গল্পের মূল অংশে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই চলো যাওয়া যাক। 2024 সালে কলকাতা পুলিশ আমাদের সামনে এক সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্প তুলে ধরে। রাজ্য পুলিশ সবার সামনে এমন এক ভৌতিক কাহিনী নিয়ে আসে যার শুনে সবার রাতের ঘুম উড়ে যায়। ওনারা ওনাদের সোশ্যাল মিডিয়ার পেজে একটা ভৌতিক কাহিনী তুলে ধরে। অবশ্য সেই ভৌতিক কাহিনীটা এখন ওনাদের সোশ্যাল মিডিয়ার পেজে নেই, তবে এই ঘটনাটা যে কলকাতা পুলিশ এক সময় ওনাদের সবার সামনে তুলে ধরেছিলেন তাতে শিলমোহর বসিয়েছেন টাইমস অফ ইন্ডিয়ার একটি আর্টিকেল, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। আসা যাক ঘটনায়। এটি কলকাতার অন্যতম বিখ্যাত স্থান, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার। এই ন্যাশনাল লাইব্রেরি একটা ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরব, যেটা অত্যন্ত রোমহর্ষক বা বেশি ভয়ঙ্কর বলা যেতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে নানা রকম রহস্য দিয়ে ঘেরা হচ্ছে এই ন্যাশনাল লাইব্রেরি। সেরকমই কয়েক বছর আগে ন্যাশনাল লাইব্রেরিতে একজন দারোয়ানের প্রয়োজন হয়, অর্থাৎ একজন সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয়। তো একটা প্রতিবেদন বেরোয় এবং সেই প্রতিবেদন দেখে, যেমন নর্মালি ইন্টারভিউ প্রসেস হয়, সেই প্রসেসের মাধ্যমে একজন দারোয়ান বা সিকিউরিটি গার্ডকে নিয়োগ করা হয়। তার নাম ছিল বীর বাহাদুর। আজকের ঘটনাটা, এই পুরো গল্পটা তাকেই কেন্দ্র করে। তো গল্প হচ্ছে বীর বাহাদুরের। এবার গল্পটি তাহলে শুরু করা যাক। এই ঘটনাটি প্রায় 20 থেকে 25 বছর আগের, যখন কলকাতা সরকার ন্যাশনাল লাইব্রেরির জন্য একজন নিরাপত্তা রক্ষী খুঁজছিল। তারা বীর বাহাদুরকে খুঁজে পান এবং তাকে নিয়োগপত্র দেওয়া হয়। বীর বাহাদুর কেবল একজন সাধারণ চাকরি প্রার্থী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং বহুদিন ধরে নিরাপত্তা রক্ষীর কাজ করে আসছিলেন। ব্রিটিশ শাসনকাল থেকে ভারত সরকারের হাতে আসা এই সম্পত্তিটি ছিল একটি হেরিটেজ ভবন। কাজের প্রথম দিনে লাইব্রেরি কর্তৃপক্ষ বীর বাহাদুরকে জানায় যে তার ডিউটি হবে রাতে। সকালে তাকে কাজ করতে হবে না। তাকে আরও জানানো হয় যে লাইব্রেরিতে সকাল, দুপুর ও সন্ধ্যায় ছাত্রছাত্রীরা আসে, কিন্তু রাতে সেখানে কেউ থাকে না, কেবল গার্ড এবং দারোয়ানরাই থাকে। বীর বাহাদুর বলেছিলেন, স্যার, এইসব নিয়ে আমি ভাবি না, আমার রাতের ডিউটির অভ্যাস আছে। রাত নামল। বীর বাহাদুর অন্য রক্ষীদের সাথে বসেছিলেন। অন্য রক্ষীরা বলাবলি করছিল যে ভালোই হয়েছে বীর বাহাদুরকে ইস্টলং দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন বলল, আমাকে ওখানে দিলে আমি হাফ ছেড়ে বাঁচতাম। বীর বাহাদুর অবাক, জিজ্ঞাসা করলেন, কেন? তারা জানালো যে কাছেই যে ওয়েস্ট লন, আর সেখানে কেউ যেতে চায় না। এই ভয়ের পেছনে একটা ইতিহাস আছে। 1969 সালে সেখানে দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্বযুদ্ধ হয়েছিল। ওয়ারেন হেস্টিংস
আর ফিলিপ ফ্রান্সিস। তারা একে অপরকে আঘাত করেন, ফলে ফিলিপ বেশি জখম হন। ফিলিপ সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানে তার মৃত্যু হয়। যেখানে তিনি মারা গিয়েছিলেন সেই জায়গাটি ছিল এই লাইব্রেরির ওয়েস্ট লন। তখন থেকেই বলা হয় যে প্রতি অমাবস্যার রাতে ফিলিপের আত্মা প্রতিশোধের আশায় এই গলি পথগুলোতে ঘুরে বেড়ায়। বীর বাহাদুর ভাবলেন এসব নিছক গল্প, ভূতের কোনো অস্তিত্বই নেই। তিনি সব উপেক্ষা করে নিজের ডিউটিতে চলে গেলেন। রাত বাড়ছিল, তিনি ফোনে তার স্ত্রীর সাথে কথা বলছিলেন। তিনি বলছিলেন জায়গাটা কত বড়, কত সুন্দর, এবং কিভাবে তার সহকর্মীরা তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। তখন তার স্ত্রী বললেন যে তার কিছু আত্মীয় ওখানকার বাসিন্দা এবং তারাও এই জায়গা সম্পর্কে কিছু অদ্ভুত কথা জানেন। বীর বাহাদুর বিরক্ত হলেন যে কেন সবাই আমাকে ভয় দেখাচ্ছেন। তিনি ফোন রেখে ফ্রাস্ট্রেশন কাটাতে রেডিও শুনতে চাইলেন, কিন্তু কিছুতেই কোনো ফ্রিকোয়েন্সি ধরছিল না। ভাবলেন হয়তো এই লবিতে নেটওয়ার্কটা একটু দুর্বল, তাই একটু সামনে এগোলেই হয়তো পাওয়া যাবে। তো উনি সামনে এগোলেন। হঠাৎ তার মনে হলো কেউ যেন কথা বলছে। তিনি ভাবলেন লবিতে সমস্যা, বাইরে যাওয়াই ভালো। তিনি ভবনের বাইরে এলেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো জ্বলছিল না। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন কোনো চাঁদ নেই। তিনি বুঝতে পারলেন আজ অমাবস্যার রাত। বুঝতে পারার সাথে সাথেই তার হাতের রেডিওটি বন্ধ হয়ে গেল। হঠাৎ রেডিও থেকে একটা আওয়াজ ভেসে এলো, আজ আমার দিন। আতঙ্কে বীর বাহাদুরের হাত থেকে রেডিওটা পড়ে গেল। তিনি পিছনে ফিরে দেখলেন সেখানে লেখা আছে ওয়েস্ট লন। তিনি বুঝলেন যা শুনেছিলেন তা গল্প নয়, বরং বাস্তব, এবং বাস্তব ইতিহাস। বন্ধুদের বলা সেই ইতিহাসের কথা ভাবতে ভাবতে তিনি সামনে একটি পালকি দেখতে পেলেন। তিনি অবাক হলেন যে এখানে পালকি করতে গেল। পালকির কাছে গিয়ে তিনি চালককে দেখতে পেলেন। বীর বাহাদুর গিয়ে বললেন এখানে এমন যান চলাচল নিষেধ, আপনি এটা সরিয়ে নিন। কিন্তু চালক নিশ্চুপ, এবং নিশ্চুপ হয়েই দাঁড়িয়ে রইল। বীর বাহাদুর ভাবলেন ভেতরে হয়তো কেউ আছে। পালকির পর্দা ছিল খুব পাতলা। হঠাৎ দেখলেন ভেতর থেকে একটা রক্তাক্ত হাত বেরিয়ে এলো, যা থেকে রক্ত চুইয়ে পড়ছে। পর্দা সরাতেই দেখলেন ভেতরে এক ব্যক্তি যন্ত্রণায় কাতরাচ্ছে, যার শরীরে গুলির ক্ষত। তিনি চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালালেন। তার মনে হচ্ছিল তিনি কোন স্বপ্ন দেখছেন, কিন্তু সবটাই ছিল বাস্তব। দৌড়াতে দৌড়াতে তিনি লাইব্রেরির ভেতরে ঢুকে পড়লেন। তার বুক ধড়ফড় করছিল। তার মনে হলো ফিলিপের আত্মা শুধু বাইরে নয়, ভেতরেও আছে। তিনি ঠিক করলেন কোনো মতে রাতটা পার করে তিনি আর কখনো এখানে ফিরবেন না। ঠিক তখনই করিডোরের শেষ ঘর থেকে কারোর কান্নার আওয়াজ ভেসে এলো। বীর বাহাদুর ভাবলেন হয়তো ফিলিপের এই যন্ত্রণায় কাঁদছেন, এটা ফিলিপেরই কান্না। কিন্তু কান্নার আওয়াজ চিৎকারে পরিণত হলে তিনি দৌড়ে গিয়ে সেই ঘরের দরজা খুললেন। ভেতরে গিয়ে দেখলেন শুধু টেবিল আর চেয়ার, কিন্তু ঘরের কোণ থেকে একটি মেয়ের কণ্ঠ শোনা গেল, আমি এটা করব না, আমাকে যেতে দিন। বীর বাহাদুর দেখলেন একটা ছোট্ট মেয়ে সেখানে ভয়ে জড়সড় হয়ে বসে আছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন এত রাতে তুমি কি করছো এখানে? তোমার বাবা মা কোথায়?
মেয়েটি কাঁদতে কাঁদতে বলল যে তার পরীক্ষার সামনে, তাই সে একটু বেশি সময় পড়তে চেয়েছিল। কিন্তু যখনই সে যাওয়ার জন্য বই গুছিয়ে নিতে গেল, তখন এক অদ্ভুত মহিলা তার সামনে আসে। মহিলাটাকে দেখতে মৃত মানুষের মতো লাগছিল। সে মেয়েটির সব বই কেড়ে নিয়ে পরিপাটি করে সাজাতে শুরু করে এবং এক ভয়ঙ্কর গোঙানির শব্দ করতে থাকে। মেয়েটি জানালো যে সে পালানোর চেষ্টা করলেও দরজা খুলতে পারেননি। মহিলাটি তার দিকে এগিয়ে আসছিল এবং টেবিলের নিচে লুকিয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে পৈশাচিক হাসি আসছিল। বীর বাহাদুর তাকে অভয় দিলেন, কিন্তু তিনি ভাবছিলেন এই মহিলার আবার রহস্যটা কি। তিনি অন্য উইংসে গিয়ে সেই সহকর্মীদের সাথে দেখা করলেন। বীর বাহাদুর পালকি এবং বাচ্চা মেয়েটির কথা খুলে বললেন। তখন সেই সব ব্যক্তিরা জানালেন যে এখানে শুধু ফিলিপ নয়, লেডি মেটকাফের আত্মাও ঘুরে বেড়ায়। তিনি এই লাইব্রেরিতেই থাকতেন। তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করতেন। মৃত্যুর পর তার আত্মা এখনও বই গুছিয়ে রাখে এবং লাইব্রেরি পরিষ্কার রাখে। কিন্তু কেউ যদি লাইব্রেরিতে ময়লা করে বা অবিন্যস্তভাবে থাকে, তবে তিনি তাকে ছাড়েন না। বীর বাহাদুর সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই পুরো গল্পটা কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে শেয়ার করেছিল, যদিও এখন আর তা পাওয়া যায় না। তবে টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছেন যে পুলিশের এই কাহিনীটি মানুষের সামনে এনেছিল। এছাড়াও 2010 সালে এর আগের দিনও বলেছি এএসআই এর ঘটনা, অর্থাৎ এএসআই এই ভবনটি সংস্কারের কাজ নেন এবং সেখানে গ্রাউন্ড ফ্লোরে স্ক্যান করে দেখা যায় একটা 1000 বর্গফুটের ঘর রয়েছে, যেখানে গোপন ঘর সন্ধান পাওয়া যায়। এই ঘরের মধ্যে জানলা দরজা ঢোকার পথ কিছু ছিল না, এর ছিল সম্পূর্ণ সিল করা। প্রশ্ন জাগে এই ঘরটা কার জন্য ছিল? কোনো অতি প্রাকৃতিক শক্তিকে কি সেখানে বন্দি করে রাখা হয়েছিল? এইসব রহস্য সেই ঘরের মতোই হয়তো চিরকাল গোপন থেকে যাবে। তো ভিডিওর শেষে এটাই বলবো, আমাদের দেশে এমন অনেক ঐতিহাসিক স্থান আছে যা অভিশপ্ত বা যেখানে অশরীরী আত্মার বাস করে। আপনারা হয়তো ভাঙড়, কুলধারা বা লাম্বি, দেহর, মাইনসরের নাম শুনেছেন। বন্ধুরা, কোনো ঐতিহাসিক স্থানে যাওয়ার আগে অবশ্যই তার ইতিহাস জেনে নেবেন। ইতিহাস জানাটা খুব জরুরি, নয়তো যেতে যেতে আপনিও হয়তো কোনোদিন কারোর দেখা পেয়ে যেতে পারেন। তো এই ছিল আজকে আমাদের গল্প, যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যেটুকু আমাদের তথ্যে ছিল, যেটুকু আমাদের জানা ছিল, আপনাদের সামনে উজাড় করে দিলাম। তো চেষ্টা করবো এরকমই ইন্টারেস্টিং আরও কিছু কাহিনী বা গল্প বা শোনা কথা নিয়ে আপনাদের সামনে আসার। এবং এটা যেহেতু আমাদের নতুন প্রচেষ্টা, এর মধ্যে প্রচুর ভুল ত্রুটি রয়েছে। আমি চাইবো, আমরা চাইবো যে আপনারা সেই ভুল ত্রুটিকে একটুখানি ক্ষমা মার্জনা করবেন এবং আমাদের উৎসাহিত করবেন যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি এবং পরবর্তী সময় আরও নতুন কিছু আনতে পারি। এবং আমরা ভেবেছি একটু চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে অন্তত উইকেন্ডগুলোতে একটা করে এরকম গল্প আনার। জানি না কতদূর সম্ভব হবে, কিন্তু আপনাদের আশীর্বাদ থাকলে আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো এবং আনতে পারবো এইসব গল্পের ধারা। তো এরকম নতুন নতুন গল্প নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। তবে জানাবেন আজকের ঘটনাটা বা আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।